আমি এখন খুবই দুঃখের সাথে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম। আমার যত ফেসবুকের বন্ধু আছেন সবার সামনে এই বিষয়টি তুলে ধরার জন্যে আমি আসলাম। আমার এই চাচা একজন প্রতিবন্ধী, একটা অটো গাড়ি ছিল, সেই গাড়ি চলায়ে তার জীবনযাপন করতেন। সেটাও মানুষ তার কাছ থেকে কেড়ে নিয়েছে। এটি আসলে খুবই দুঃখজনক বিষয়। চাচা, আপনার কাছ থেকে একটা সাক্ষাৎ নেব, আপনি কি দিতে রাজি আছেন? জি জি। একজন প্রতিবন্ধী এই মানুষের যদি গাড়ি কেড়ে নেয় তাহলে আপনারাই বলুন যে এর বিচার কি হওয়া উচিত। চাচা, এই যে কিছুদিন আগে আপনার কাছ থেকে এই যে গাড়ি হাইজ্যাক করে নিয়েছিল কিছু দুষ্ট লোক, কিভাবে সেটা একটু আমাদের কি বলবেন? জি আলহামদুলিল্লাহ। আমি রাত্রে বাইক চালাইতাম, গেল 2 মাস আগে, ঈদের আগে 27 তারিখে আমি যখন রাত 12টার সময় গাড়িটা নিয়ে বাসার থেকে বেরোই, হসপিটাল মোড়ে যাওয়ার পরে ওই চায়ের দোকানে ওই লোক বসছিল। বসে থাকার পরে তখনই ওই লোক আমাকে বলে যে, মামা আপনাকে দেখে আমার খুব ভালো লাগে, আপনি প্রতিবন্ধী হয়েও যে এত কষ্ট করে গাড়ি চালায়, এত স্মার্ট হয়ে চলেন, এই জন্য আপনাকে আমি সেলুট জানাই। এসব কথা বলার পরে আমাকে বলে, মামা ফজরের আজানের পরে আমাকে একটু 3 মোহনী নামাই দেবেন, আমার আম্মা ভর্তি আছে হসপিটালে। আমি তাকে বলি যদি আল্লাহ নসিবে রাখে অবশ্যই দিব। বলার পরে আমি আমার মতো ভাড়া মারতে থাকি, উনি চায়ের দোকানে বসে থাকে। একটা টাইমে আমি দেখি যে উনি চায়ের দোকানে নাই। এবার আমি সারা রাত ভাড়া মারার পরে ভোরবেলা যখন বাসায় ফিরবো, আমার বাচ্চাদের জন্য বাজার সদাই করছি, করে নামাজ পড়ে গাড়ি যখন চালাই নিয়ে চলে যাচ্ছে, উনি আমাকে পিছ থেকে ডাক দেয়। দেখে বলে, ও মামা, রাত্রে কথা দিলেন আর এখন নামাই না দিয়ে চলে যাচ্ছেন। আমি বলি যে চলেন আপনাকে নামাই দিয়ে যাই। এই বলে উনি আমার গাড়িতে ওঠে। তারপরে মধুপুর যাওয়ার পরে উনি আমাকে বলে, মামা হসপিটাল মোড়ে তো চা পেলাম না, চলেন মিউনিসিপাল বাজারে একটু সুন্দর দুধ চা বেচে, ওই 2 কাপ বেচা দুধে চা খেয়ে তারপর রন। এবার আমি বলি, না চা আমি খাবো না। বলে, না চলেন, আপনি সারা রাত জাগিতেন, চাটা খাইলে ভালো লাগে। ওখান থেকে চা খেয়ে আনবি। দেওয়ার পরে আমি আমাদের কুষ্টিয়া যে কানাবিলের মোড়, ওই মোড়ে যাওয়ার পরে আমার আর কোনো সেন্স নাই। আমি যখন 4 দিন পরে সেন্স চালাম, তখন শুনলাম যে আমাকে অজ্ঞান করে বস্তায় বেঁধে ওই বাইপাস পল্লী বিদ্যুৎ পুকুর পাড়ে ফেলে রাখিলেন। তো যাই হোক দর্শকবৃন্দ, আমি ওই ছিনতাইকারীকে অভিশাপ দিব না, শুধু আপনাদের মাধ্যমে একটি কথাই ছিনতাইকারীদের উদ্দেশ্যে আমি বলবো যে, ভাই আপনারা যখন একটা ফ্যামিলির গাড়ি নিয়ে নেন বা ওই লোকটাকে মেরে ফেলেন, একবার চিন্তা করেন ওই একটা লোকের জন্য কতদিন লোক অনাথ হয়, কতদিন লোক না খেয়ে থাকে। ওই দুঃখ দুর্দশা যদি আপনার ফ্যামিলির হতো তাইলে আপনি কী করতেন? আমাদের কিন্তু এর উপরেই পেট চলে। এই যে দেখেন, এই কাজের জন্য আজকে আমার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। আমার বিবি, আমার বাচ্চা আমার থেকে আলাদা, আমি কর্মক্ষম। স্যার, পাশে অবশ্যই থাকবেন আপনারা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা যে এই একটা মানুষ খুবই কষ্ট করে জীবনযাপন করত, কিন্তু এমন কিছু মানুষ আছে তারা খুবই, এদের আসলে বিচার কি হওয়া উচিত এটা আপনারাই বলেন। এই মানুষ হয় মানুষকে যে এত বড় ক্ষতি করতে পারে।